কষ্টের কথা যাকে তাকে বলতে যাবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ছোট্ট 3 মিনিটের ভিডিওতে। আশা রাখি সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে কথা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো, কষ্টের কথা যখন তখন যাকে তাকে বলবেন না। আপনার কষ্টের কথা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার মাঝে সীমাবদ্ধ রাখুন। কথা পেটে থাকলে গুণ করে, আর বাহিরে বের করে দিলে ওটা অনেক সমস্যা সৃষ্টি করে। আপনার সমস্যা আপনাকেই বুদ্ধি করে মেটাতে হবে। আপনার কষ্টের কথা আপনি যাকে বলছেন সে এক সময় আপনাকে আপনার কথা দ্বারাই আঘাত করবে। সে আঘাতে আপনার মনটা ভেঙে চুরে আবারও নষ্ট হয়ে যাবে। জীবন তো একটাই, এ মনকে আর কতবার কষ্ট দিবেন, কতবার নষ্ট করবেন? তাই একটু বুদ্ধি করে চলুন। নিজের কষ্টকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মনের ভাব অবশ্যই প্রকাশ করব যে আমার হবে এবং বিশ্বস্ত হবে। বিশ্বস্ত মানুষ ছাড়া আমরা যেরকম বাঁচতে পারি না, সেরকম বিশ্বস্ত মানুষ হলে অবশ্যই আমাদের মনের কথা আমরা প্রকাশ করব। অনেকেই আছে আমাদের কাছে এসে বিশ্বস্ত সাজতে চায় এবং আমাদের কথাগুলো শুনতে চায় এবং আমাদের কথাগুলো শুনে সেই কষ্টের কথা দিয়ে হাতিয়ার বানিয়ে পরবর্তীতে এমন আঘাত করে যে আঘাতে একদম মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই এই ব্যাপারে সবাইকে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে আমাদের সমাজের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই। এই জন্য বলছি আমরা সবাই সচেতন হব এই ব্যাপারে। যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করছি সবাই সবার পাশে থাকব। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে অনেক এনজয় করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। দেখতেই পাচ্ছেন মুখের হাসিটা দেখে গল্প করছিলাম পাশে যারা ছিল তাদের সাথে। মাঝে মাঝে ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে। আপনারা সম্ভব হলে ঘোরাফেরা করবেন। জ্ঞান অর্জনের 2টি পথ, প্রথমত বই পড়া, দ্বিতীয়ত ভ্রমণ করা। ভ্রমণ করার মাঝে অনেক জ্ঞান অর্জন করা যায়। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।